This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে মালদার কালিয়াচকে আমরা নজর রাখবই, তার কারণ সালিশি সভায় দুপক্ষের সংঘর্ষ। তৃণমূলেরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ, তারপরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। আমি কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি সুব্রতোষ রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, ছবিটা আমরা দেখাচ্ছি, ভয়ঙ্কর ছবি সামনে আসছে, ঠিক কি ঘটেছিল সেই সময়? না, কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুব্রতোষের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করবো, তার আগে ছবিটা দেখুন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে মালদা কালিয়াচকের সেই ছবি, ভয়ঙ্কর অবস্থা, যেখানে সালিশি সভা বসেছিল। তৃণমূলের দুপক্ষের মধ্যে, মানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, তারপরে এক তৃণমূল কর্মীকে খুন করা হয়, 6 জন জখম। সুব্রতোষ, হ্যাঁ দেখো, বিষয়টা হচ্ছে জমি নিয়ে বিবাদ এবং জমির ফসল তোলা নিয়ে মূলত বিবাদ, এবং তাই নিয়ে কিন্তু একটা ট্রাক্টর ভাঙচুর করা হয়েছিল গতকালকে। ব্যাপকভাবে মানে দুই পক্ষের মধ্যেই বচসা হয়, তারপরে এসে তারা সিদ্ধান্ত নেয় এরপরে যে আজ মানে গতকালকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আজকে একটা সালিশি সভা হবে সমাধান সূত্র বের করার জন্য। কিন্তু যেটা দেখা গেছে যে তাদের হয়তো পরিকল্পনাই ছিল এমনটা যে আক্রমণ করা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই হাতে ধারালো অস্ত্র। একেবারে ছবিটাই সেটা পরিষ্কার। সুব্রতোষ, তুমি নজর রাখো। পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা, এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে, 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, এই হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আমরা মরলে তো মালা টালা পাই, আমাদের কর্মীরা মরলে তারা মালা পায়, সম্মান পায়, শহীদের সম্মান পায়, হ্যাঁ, শহীদ বেদি হয়, পার্টির লোকেরা দায়িত্ব নেয়। কিন্তু ওদের মৃত্যু হলে পার্টির লোক ওদের ডিজন করে, অথচ ওরা লড়ে মরে। আর টিভি চ্যানেলে বসে ওই দলেরই একদল, ওদেরই একদল মুখপাত্র তাদের সমাজ বিরোধী আখ্যা দিয়ে দেয়। আসলে কি করবে? পেটের দায়ে পার্টি করে। তৃণমূলটাকেও মন থেকে করে না, যা করে সব পেটের জন্য। রাজনৈতিকভাবে চাপানো তো চলবে, কারণ আমাদের সন্দেহটা এই কারণেই, ঠিক মুখ্যমন্ত্রী সফরে যাওয়ার আগে আগে যখন এই ঘটনা ঘটানো হয়, তার মানে পলিটিক্যালি একটা ডিস্টারবেন্স তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের যারাই কর্মী, যারাই নেতা, অবিসংবাদী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতাদি সফরের আগে যারা এই কাজ করেছে তারা কেউ তৃণমূল হতে পারে বলে আমি বিশ্বাস করি না। যারা এই কাজ করেছেন তার পিছনে অন্য কোনো মদত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পরপর 3টে খুন হয়ে গেল। দেখুন, আমি 3টে ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। একদম মালদায় গুলি দিন ধরে ধরে আমরা বলতে চাইবো। প্রথমে 25শে নভেম্বর ইংরেজ বাজার, আর ঠিক একই দিনে কালিয়াচকে গুলি চলেছে। আর তারপরেই আজকে আমরা নজর রাখছি মালদায় আবারও গুলি চললো। মালদায় কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং আজকের যে ঘটনা জানা যাচ্ছে সালিশি সভা, সেখানে মুখোমুখি দুপক্ষের সংঘর্ষ থেকে কুপিয়ে খুন। আমরা এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম। দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে 2টা গুলি ফায়ার করলো। দেখো 2টা গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বলছিল। কতজন ছিল? 8-9 জন ছিল। এখানে কত রাউন্ড ফায়ার? অনেকবার করেছে, 20-30 বার। কেন গুলি মারতেছিল আপনারা? মারবে বলছে, ওর সবটিকে মারবে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতে হবে। মালদার পুলিশ সুপারকে বদলি করা হলো। আরো একবার জানাই আপনাদেরকে, মালদার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি দীক্ষা ভুইয়া রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, বিস্তারিত জানাও।
দেখো, যেটা আজকে একটু আগেই তোমরা যে খবর দেখাচ্ছিলে মালদার ঘটনার কথা, সালিশি সভা, এরকম গত বছর খানেক ধরে মালদায় একের পর এক নানা রকমের ঘটনা ঘটছে। সেখানে নাবালিকা নির্যাতন থেকে খুন, এ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু তখনো পর্যন্ত মালদার এসপি প্রদীপ যাদবকে সেই জায়গাতেই রেখে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে মালদার এসপি প্রদীপ যাদবকে সরিয়ে দেওয়া হলো। শুধু সরানো হলো না, তাকে বলতে গেলে অনেকটা ডিমোশন হলো। উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিক হিসেবে বদলি করে নেওয়া হলো। 40 জনের আজকে তালিকা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে, যেখানে 40 জন আইপিএস কে বদলি করা হয়েছে। তার মধ্যে পুলিশ সুপার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপাররাও রয়েছেন। তার মধ্যে অতিরিক্ত ঝাড়গ্রামের যে পুলিশ সুপার ছিল অরিজিৎ সিনহা, তাকে মেদিনীপুর রেঞ্জে ডিআইজি করা হয়েছে। তবে সব থেকে উল্লেখযোগ্য যেটা, সেটা অবশ্যই মালদার পুলিশ সুপার যেটা, সেটা তার বদলি। পাশাপাশি ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার যিনি ছিলেন, তাকে এসএসপি তে নিয়ে যাওয়া হলো। এই ধৃতিমান সরকারও বলতে গেলে খুব প্রভাবশালী পুলিশ সুপারই বলা হয়ে থাকতো, পুলিশ মহলে তার সেই ব্যাখ্যা ছিল। পাশাপাশি ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, যিনি পুরুলিয়ার পুলিশ সুপার, তাকে মালদা পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হলো, তো প্রদীপ যাদবের জায়গায় বদলি করা হলো। তবে যেটা বলা জায়গায় যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে বদলি করে নিয়ে যাওয়া হলো, সেই জায়গায় এখনো পর্যন্ত কাউকে আনা হলো সেই তালিকা এখনো প্রকাশ হয়নি। তবে এখনো হাওড়া, কলকাতা সহ আর পূর্ব মেদিনীপুর বেশ কিছু জায়গার কিন্তু এখনো বড় তালিকা রয়েছে, যার সেই সমস্ত তালিকা আস্তে আস্তে নবান্নের তরফ থেকে প্রকাশ করা হবে বলে আমরা প্রশাসনের সূত্রে জানতে পারছি। একেবারেই ধন্যবাদ তোমাকে দীক্ষা। এবং এই বিষয় নিয়ে আমি কথা বলে নেবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, বিগত কয়েকদিন ধরে মালদাতে একটা উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তারই মাঝে মালদার পুলিশ সুপারকে বদল করা হলো। দেখো, আপাতভাবে দেখতে গেলে দেখা যাবে যে গত কয়েকদিন ধরে পরপর কয়েকটা খুনের ঘটনা এবং তারপরই পুলিশ সুপার বদলি, কোথাও মনে করা হতে পারে যে এই কারণেই বদলি। কিন্তু আইপিএস মহলের একটা অংশ কিন্তু মনে করছেন যে এটা কারণ নয়। তোমার যদি মনে থাকে, দেখবে যে এই বছরের শুরুতেই তৃণমূল নেতা দুলাল সরকার খুন হয়েছিলেন, তারপরে মোথাবাড়ির কাণ্ড ঘটেছিল, সেই সময়ও বেশ কয়েকটা পরপর খুনের ঘটনা ঘটেছিল। দুলাল সরকারের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারপরও কিন্তু প্রদীপ যাদবকে বদলি করা হয়নি, কারণ আইপিএস মহলে মনে করা হয় প্রদীপ যাদব যথেষ্ট এফিশিয়েন্ট অফিসার এবং তার কোনো বিরোধী রাজনৈতিক দলও তার বিরুদ্ধে খুব একটা বড় কোনো অভিযোগ আনতে পারেনি। কিন্তু ভোটের মুখে তার বদলিটা কোথাও কিন্তু একটা ইঙ্গিতবাহী মনে করা হচ্ছে, কারণ তার বদলে যিনি এলেন তিনি হচ্ছেন বর্তমানে পুরুলিয়ার এসপি ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিরোধী রাজনৈতিক দলগুলো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শাসক নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করেন। ঠিক একইভাবে পূর্ব মেদিনীপুরেও যে বদলি হলো, সৌম্যদীপ ভট্টাচার্যকে বদলি করে পাঠানো হলো বাঁকুড়াতে। আজকে সকালবেলাও সৌম্যদীপ ভট্টাচার্যকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গায় সৌম্যদীপ ভট্টাচার্যর বদলি এবং তার জায়গায় কাউকে এখন পর্যন্ত না দেওয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু কোথাও মনে করা হচ্ছে ভোটের অঙ্ক সাজানো হচ্ছে, এমনটাই বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ। কারণ যেভাবে ধৃতিমান সরকারের মতো অফিসারকেও সরানো হলো, সেই জায়গাগুলো ধরে ভোটের আগে শাসক দল নিজের মতো কিছু জায়গায় যেখানে তাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গায় তারা ঘনিষ্ঠ আইপিএস অফিসারদের দায়িত্ব দিচ্ছে, এমনটাই কিন্তু বিরোধী দলগুলো মনে করছে। একেবারে ধন্যবাদ তোমাকে সিজার। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের যে পুলিশ সুপার, তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি শাসক দলের সঙ্গে আইপ্যাকের সঙ্গে যোগসাজশ রেখে কাজ করে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। মাফ করবেন, আপনাদের আরো একবার জানাই, সরাসরি আইপ্যাকের সঙ্গে যোগসাজশ রেখে কাজ করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। নন্দীগ্রামে হরিপুরের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, তার বিরুদ্ধে তোপ দেখেছেন নন্দীগ্রামের এই বিধায়ক। তৃণমূলের দলদাস বলেও কটাক্ষ। এই জেলার এই দলদাস এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে উচিত শিক্ষা হাইকোর্ট থেকে দিয়েছিল। হাইকোর্টের অর্ডারে লেখা আছে আইপিএস এর যে কোড রুল 6 আনবায়াসড, তার অ্যাক্টিভিটিজ রাখতে হবে। তাতে এই এসপি কে বলে দেওয়া হয়েছিল, হাইকোর্টই বলেছিল যে তুমি পলিটিক্যালি মোটিভেটেড অ্যাক্টিভিটিস করছো। এসপি ভাবছে যে বিরোধী দলনেতা বলছে মানে কৃষি হাইকোর্ট কাছে আমার নাম্বার বাড়ছে। আমরা কয়েকদিন পরে আজকে সতর্ক করছি, এই হিন্দুদের উপর অত্যাচারটা বন্ধ করুন পুলিশ দিয়ে। আমরা এই 9 জন হিন্দুকে এই ধরনের অবৈধ কাজ করার জন্য প্রথম নন্দীগ্রাম থানায়, পরে এসপির কাছে বিজেপির পতাকা নিয়ে নয়, ধ্বজ নিয়ে
সব দলের হিন্দুদের নিয়ে আমরা থানা অভিযান আর এসপি অফিস অভিযান করব। আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, তা প্রত্যাহার করে নিন। আর আপনাদের ঠিক যেরকম আমরা জানাচ্ছিলাম যে এই সৌম্যদীপ ভট্টাচার্য, যার বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, তাকে বদলি করা হলো। বাঁকুড়ার এসপি হলেন সৌম্যদীপ ভট্টাচার্য। ডিআইজি মেদিনীপুর রেঞ্জ পদে আনা হলো অরিজিৎ সিনহাকে। আর জলপাইগুড়ির নতুন এসপি হলেন ওয়াই রঘুবংশী। আর এবার আমরা নজর রাখবো কসবার দিকে। কসবাতে সেখানে আবারও শুট আউট। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে সেখানে গুলি চলল। আটক একজন এই ঘটনায়। খালের পাশে পরিত্যক্ত জায়গায় বসে আড্ডার সময় গুলি, যুবকের বাঁ হাতের তালুতে গুলি। সেই যুবক ভর্তি রয়েছে হাসপাতালে। ঘটনাস্থল থেকে মদের বোতল, খাবারের প্যাকেট উদ্ধার হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে খতিয়ে দেখে তদন্তে কসবা থানা। আর ঘটনায় অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে আটক করা হয়েছে। ওই সময় ওইখানে থাকে প্রতিদিন, ওখানে যায় ছেলে ছেলে কোথায় আড্ডা মারার কোথায় কী করে আমি কী আমি তো কাজ দিয়ে আসি। আমি সুইপারে কারা করতে পারে এটা, গুলিটা কারা চালাতে পারে কিছু বলতে পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। না, আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না না না, কোনো শত্রুতা আছে? না না না, আগে কোনো সময় কিছু বলেছে? না, একটা খুব দেখভালের কাজ করে। তাহলে তো আমি যদি জানতাম তাহলেই তো আগে আমার ছেলেকে আমি সাবধান করতাম।